2025 সালের প্রথম আন্তর্জাতিক ম্যাচ হবে বাংলাদেশের নারী ফুটবল দলের। ফেব্রুয়ারি ফিফা উইন্ডোতে 3টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ চলছে, তবে এখনও নিশ্চিত হয়নি। অন্যদিকে মার্চে শুরু হবে পুরুষ ফুটবলের এশিয়ান কাপ বাছাই পর্ব। 25 মার্চ হাই ভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচেই বাংলাদেশ জার্সি গায়ে দিয়ে প্রথমবারের মতো মাঠে নামবেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী। পুরো বছরে পুরুষ দল এশিয়ান কাপ বাছাইয়ে 5টি ম্যাচ খেলবে। এর মধ্যে 3টি হবে ঘরের মাঠে এবং 2টি অ্যাওয়ে। এছাড়া সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচেরও সম্ভাবনা রয়েছে। এদিকে নারী দলও জুন থেকে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে। তবে এর আগে ফেব্রুয়ারি, মার্চ এবং মে মাসে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 2024 সালে সাফল্য ও ব্যর্থতার মিশ্রণে শেষ হয়েছিল বাংলাদেশের ফুটবল। নারী দল সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখলেও পুরুষ দল আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ কিছু করতে পারেনি। বয়সভিত্তিক পর্যায়ে সাফে সাফল্য পেলেও এএফসি প্রতিযোগিতায় প্রত্যাশা অনুযায়ী ফল আনতে ব্যর্থ হয় দলগুলো। 2024 সালের অক্টোবরে কাজী সালাউদ্দিনের দীর্ঘ 16 বছরের শাসনের অবসান ঘটিয়ে বাফুফের দায়িত্ব নেন সাবেক ফুটবলার ও রাজনীতিবিদ তাবিদ আওয়াল। 2025 সাল তাই বাংলাদেশের ফুটবলের জন্য পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ বছর। 2025 সালের ফুটবল ক্যালেন্ডার ব্যস্ত এবং সম্ভাবনাময়। তবে সফল হতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা, কোচিংয়ের উন্নয়ন এবং তরুণ প্রতিভা তৈরিতে বিনিয়োগ। নতুন বছরে বাংলাদেশের ফুটবল দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান পর্যায়ে সাফল্য আনতে পারবে কিনা সেটি এখন সময়ের অপেক্ষা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।